ছোলা মুড়ি বেগুনি পেঁয়াজু এ ধরনের ইফতার এসে শুধু একরকম এই পদের ইফতারটা বানালে আমার বাড়ির সবাই অনেক মজা করে খায়। তাই পরিবারের সবার পছন্দের কথা মাথায় রেখে আজকে একটু অন্যভাবে ইফতারের আয়োজনটা করলাম। এজন্যই আজকে ইফতারিতে বানিয়েছিলাম নান রুটি এবং থেতা চিকেন। আসসালামু আলাইকুম, মাই হোমি কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। থেতা চিকেন করার জন্য আমি চিকেনের 3টা লেগ পিস নিয়ে নিয়েছি। চিকেনের লেগ পিস গুলাকে আমি পাটার উপরে রেখে শিল দিয়ে ভালো করে একটু থেতলাই নিচ্ছে। চিকেনটা মাখিয়ে রাখার জন্য আমি এখানে দিচ্ছি আদা রসুন বাটা, টক দই, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, 1 চামচ কাবাব মশলা, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে টমেটো সস এবং সয়া সস দিয়ে ভালো করে মাখাই আমি এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। হাতে সময় থাকলে তার চেয়েও বেশি টাইম আপনি এটা রেখে দিতে পারেন। যত বেশি ভালো ম্যারিনেট হবে খেতে তত মজা হবে। এখন আমি নান রুটি বানানোর জন্য ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি। 2 কাপ ময়দার জন্য আমি এখানে দিচ্ছি 1.5 চামচ ইস্ট, 2 চা চামচ গুঁড়া দুধ এবং 1/2 চামচ লবণ ও সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে এখানে আমি পরোটা বানানোর মতো একটা নরম ডো বানিয়ে নেব। এক্ষেত্রে বলে রাখি, আপনার ময়দা মাখানো যত পারফেক্ট হবে আপনার নানগুলাও তত সুন্দর হবে। অল্প অল্প পানি দিয়ে হাতের সাহায্যে মেখে সুন্দর একটা নরম ডো বানিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। সেক্ষেত্রে ইস্টগুলা সব অ্যাক্টিভ হয়ে যাবে। এর মধ্যে আমার চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে চিকেনগুলা ভেজে নেব। আমার কাছে মনে হয় সরিষার তেল দিয়ে চিকেনটা ভাজলে বেশি মজা লাগে, তাই আমি সরিষার তেল দিয়ে ভাজছি। আপনারা চাইলে সয়াবিনের তেল দিয়েও ভাজতে পারেন। চুলার জালটা মিডিয়াম রেখে আমি হালকা আছে চিকেনগুলাকে বারবার উল্টে পাল্টে এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে ভেজে নেব। এতক্ষণে আমার ময়দার ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে নান বানানোর জন্য। এখন আমি ময়দার ডোটাকে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। আমি আবারও বলছি, ময়দা মাখানো যত পারফেক্ট হবে আপনার নানগুলা তত সফট এবং তত ফুলকো ফুলকো হবে। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে 4টা বড় বড় সাইজের নান বানাবো। আপনারা অনেকেই বলেন বাড়িতে ব্রেড আইটেম বানালে ইস্টের গন্ধ লাগে। সেক্ষেত্রে আপনারা ভালো মানের ইস্ট ব্যবহার করতে পারেন, তাতে কোনো গন্ধ হয় না। ময়দার ডোটাকে আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে 10 মিনিটের জন্য রেখে দেব। এভাবে রেখে দিলে আপনার রুটি বেলতে অনেক সুবিধা হবে, লেগে আসবে না। পরোটা যেভাবে বানাই আমি ঠিক সেভাবেই একটু মোটা মোটা করে নানগুলাকে বেলে নেব। নানগুলা একটু মোটা মোটা হলে বেশি করে ফোলে আমার কাছে খেতে অনেক মজা লাগে। নানটা আমি ঘি দিয়ে ভেজে নেব। আমার কাছে ঘি দিয়ে নান ভাজলে খেতে অনেক মজা লাগে। আপনারা অনেকে বলতে পারেন ঘি দিয়ে নান ভাজে, একবার এভাবে ভেজেই দেখবেন অনেক মজা লাগে। আমি ঘি দিয়ে নানগুলাকে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। দেখেন আমার নানগুলা কি সুন্দর পারফেক্ট হয়েছে। প্রতিদিন একই রকম ইফতার না বানিয়ে মাঝে মাঝে খাবারের ভিন্নতা আনতে পারেন। সেক্ষেত্রে আপনারা এ ধরনের নান এবং চিকেন ফ্রাই বানিয়েও দেখতে পারেন, খেতে কিন্তু মন্দ হয় না। আজকে আসছি, ধন্যবাদ।